আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পলিগন বা বহুভুজ। নাম থেকে বোঝা যাচ্ছে বহুভুজ, অর্থাৎ বহু মানে অনেক, আর ভুজ বাহু, অর্থাৎ অনেকগুলি বাহু দ্বারা গঠিত একটি ক্ষেত্র। যেমন ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, পঞ্চভুজ পাঁচটা বাহু দ্বারা। এগুলো প্রত্যেকটা হলো এক একটা বহুভুজ। কারণ কেন এখানে দেখা যাচ্ছে দুইয়ের, আমরা এক বা বহু মানে কি অনেকগুলো, তিনটে মানেও তো অনেকগুলো, দুইয়ের বেশি, তাহলে এখানে চারটে, এখানে পাঁচটা, এগুলো কি সীমাবদ্ধ, ক্লোজ আকারে রয়েছে, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা বহুভুজ। সবচেয়ে ছোট বহুভুজ ত্রিভুজ। ত্রিভুজটা নিয়ে আমরা আগে আলোচনা করি। এইটা হলো একটা ত্রিভুজ। নাম যদি দিই এ বি সি, তাহলে তিনটে কোণের সমষ্টি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এইখানে আমি বিসি যে বাহুটা, এটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, এই যে এই কোণটা, এটাকে বহিঃকোণ বলা হবে এবং ভেতরেরটা অন্তঃকোণ। এই বিষয়ে বলে রাখা ভালো, এ সি বি, অর্থাৎ এই যে কোণ সি, এই কোণ সি এর মান কত হবে, তাই তো? কোণ সি এর মান হবে 180 মাইনাস এই দুটো সমষ্টি। এইটা আমাদের প্রশ্ন হয় না, প্রশ্ন বলা হয়, যেটা জানতে চাওয়া হয়, সি এর যে অপোজিট বাহু, অর্থাৎ এই ত্রিভুজের বহিঃকোণ, এই সি কে যদি বাইরে বের করা হয়, এইটাকে যদি আমি বের করি, তাহলে এই যে বাইরে দিয়ে কোণটা তৈরি করলাম, এই কোণের মানটা কত সেটা জানতে চাওয়া হয়। সেই কোণটার মান হবে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ যেই বাহুটা বহিঃকোণ বের করছি, যার বহিঃকোণ বের করছি, তার বিপরীত বাহুর যোগফল হবে তার বহিঃকোণ। তাহলে আমি লিখতে পারি, এই কোণটা যদি স্মল এ, এটা যদি স্মল বি, স্মল সি যদি নাও লিখি, আচ্ছা লিখলাম কোণ এ বি সি, তাহলে কোণ সি সমান কি হবে, মানে সি এর বাইরের কোণটা, সরি, সি এর বহিঃকোণ, এটাকে মনে করলাম ডি দিলাম, বাইরের কোণ ডি সমান সমান এ প্লাস বি। এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কি, সেটা হলো এই ডি এর মান হবে 180 মাইনাস সি। কারণ এই যে রেখাটা, এটা তো একটা সরল রেখা, এটাকে যদি আরো বাড়িয়ে দিই তাহলে কি হবে, পুরোটা 180 ডিগ্রি, এক সরল রেখা মানে 180 ডিগ্রি, তার থেকে এইটুকানি সি আর বাকিটা হলো ডি, তাহলে ডি এর মান কত, 180 মাইনাস সি। এটা ছিল বহিঃকোণের ধারণা। এবার আসি, এই যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, এটা আমরা ছোটবেলা থেকে জেনে জেনে অভ্যস্ত। চতুর্ভুজের কত, 360 ডিগ্রি। চতুর্ভুজের এ বি সি ডি যদি একটা চতুর্ভুজ হয়, তাহলে এই চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। এবার পঞ্চভুজ ষষ্ঠভুজের এই ক্ষেত্রে কি হবে, তার জন্য একটা বেসিক অর্থাৎ কমন ফর্মুলার দরকার, যেটা দিয়ে সবার অন্তঃকোণের সমষ্টি নির্ণয় করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত, n-2 ইন্টু 180 ডিগ্রি। এনটা কি, বহুভুজে কতগুলো বাহু আছে সেটা হলো এন। যেমন ত্রিভুজের ক্ষেত্রে, বহুভুজ মানে ত্রিভুজ ক্ষেত্রে তিনটে বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, তাহলে এই ফর্মুলায় বসাই, কত হবে, এন এর মান 3, 3 মাইনাস 2 সমান সমান 1, 1 ইন্টু 180-তে 180। ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 180। এবার চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। চতুর্ভুজের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4, চারটে বাহু আছে, n-2, 4 মাইনাস 2 মানে 2, 2 ইন্টু 180-তে 360। তাহলে এইভাবে পঞ্চভুজের ক্ষেত্রে কত হবে,
পঞ্চভুজ মানে 5টা বাহু, এই পঞ্চভুজ, বাহু সংখ্যা কত 5, তাহলে অন্তকোণের কত হবে 5 - 2 ইন্টু 180 সমান সমান 3 ইন্টু 180, 3 18 54, 540 ডিগ্রি। এভাবে আমরা যত বাহু থাকুক না কেন কোনো বহুভুজের মধ্যে তার অন্তকোণের সমষ্টি খুব সহজেই নির্ণয় করতে পারি। নেক্সট কোয়েশ্চেনটাও খুব ভালো কোয়েশ্চেন। এন সংখ্যক এরকম কোয়েশ্চেন থাকে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত, n ইন্টু n-3/2। উদাহরণ হিসেবে দেখে নিই, ছোট সংখ্যা দিয়ে শুরু করি। একটা চতুর্ভুজ নিয়েছি, তার কর্ণের সংখ্যা নির্ণয় করব। প্রথমে সূত্র দিয়ে দেখি, সূত্র n ইন্টু n-3/2, তাহলে n মানে 4, 4 ইন্টু 4 - 3/2 মানে 1, 4 থেকে 3 গেলে 1, আর এটা কাটলে 2 সমান সমান 2, তাই তো? এবার প্র্যাকটিক্যালি দেখি, চতুর্ভুজ কর্ণ কোথা দিয়ে হতে পারে, এই কোণা দিয়ে, এইটা দিয়ে এইটা একটা হতে পারে, আর এইটা দিয়ে এইটা একটা হতে পারে। আর কি কর্ণ হতে পারে না। তাহলে আমরা থিওরিটিক্যালি দেখলাম 2, প্র্যাকটিক্যালিও দেখলাম 2। আরেকটা প্র্যাকটিক্যাল দেখি। এবার না হচ্ছে একটা ষষ্ঠভুজ, তাহলে ষষ্ঠভুজের কর্ণ সংখ্যা কত হওয়া উচিত ছিল দেখি, সূত্র অনুসারে n ইন্টু n-2/2, n ইন্টু n-3/2, তাই তো? তাহলে n এর মান কত 6, 6 - 3/2, তার মানে 3, 3, আর এটা যদি কাটি 3, তাহলে 3 ইন্টু 3 সমান সমান 9। এবার দেখি, প্রথমে এইখান দিয়ে, এখান থেকে এখানে একটা, এখান দিয়ে একটা, দুটো, এখান দিয়ে 3টে, তারপরে এইখান থেকে এইখানে একটা 4টে, এখান থেকে এখানে একটা 5টা, তারপর তোমার এখান থেকে এখানে একটা 6টা, এখান থেকে এখানে একটা 7টা, তারপরে এইখান থেকে এইখানে একটা 8টা, এইখান থেকে এইখানে একটা 9টা। তাহলে থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি প্রমাণ। তাহলে দেখলাম কি, যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কতগুলো হয়, n ইন্টু n-3/2। যদি কোনো সুষম বহুভুজ হয় তাহলে সেই সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান কত হয়, অন্তকোণের সমষ্টি বাই মোট বাহু সংখ্যা, কতগুলো বাহু আছে সেটা হচ্ছে n। তাহলে অন্তকোণের সমষ্টি বাই nই হলো সেই বহুভুজের প্রত্যেকটা অন্তকোণের মান, পার্টিকুলার মান। আর আগেই তো বলেছি যে বহিঃকোণ সমান সমান 180 মাইনাস অন্তকোণ। মোটামুটি এই সূত্র দিয়ে বহুভুজ সংক্রান্ত সমস্ত অঙ্ক করা যায়। একটি পঞ্চভুজের প্রতিটি কোণের মান কত, তাই তো? আচ্ছা, এসব ক্ষেত্রে যদি বহুভুজের এরকম কোণ নির্ণয় করতে বলে, তবে আমরা প্রথমে বহিঃকোণের মান নির্ণয় করব। বহিঃকোণের মান নির্ণয় করার সূত্র হচ্ছে 360 বাই বাহু সংখ্যা, এটা পঞ্চভুজ মানে 5 সমান সমান 5 7 35, 5 গুণে 10, 72। বহিঃকোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে অন্তকোণ কত, অন্তকোণ 180 থেকে বিয়োগ করতে বলেছিলাম, 180 - 72 সমান সমান 8 0 108 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, একটি পঞ্চভুজের কোণগুলির অনুপাত, কোণগুলি বলতে সবসময় অন্তকোণকে বোঝায়, 1:2:3:5:9 হলে ছোট কোণটির মান কত? প্রথমেই আমার জানতে হবে
যে পঞ্চভুজের মোট কোণের সমষ্টি কত। পঞ্চভুজের কোণের সমষ্টি নির্ণয় হচ্ছে অন্তকোণ n-2 ইন্টু 180। পঞ্চভুজ মানে হচ্ছে n এর মান 5, 5 - 2 = 3 ইন্টু 180 ডিগ্রি, 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের মোট কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এবার কোণগুলির অনুপাত 1:2:3:5:9। তাহলে যদি কোণগুলি প্রত্যেকটা x দ্বিগুণ করি, মানে কোণগুলি x ধরলাম, 2x আর 3x, 5x, 9x, তাহলে এদের সমষ্টি তো বলে দিয়েছে আমার কত, 540। তার মানে x প্লাস 2x প্লাস 3x প্লাস 5x প্লাস 9x সমান 540। তাহলে 9 × 10, 10 × 10 = 20, 20x সমান 540, x সমান 27 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত, 27 ডিগ্রি। অপশন বি রাইট। প্রথম প্রশ্ন বলছে একটি ত্রিভুজের দুটি কোণের মান 48 ডিগ্রি ও 112 ডিগ্রি হলে অপর কোণের মান কত। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মধ্যে দুটি কোণ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটা কত হবে, 180 - দুটো কোণের সমষ্টি। তাহলে যেহেতু দুটি কোণের মান কত, 48 ও 112, তাহলে তৃতীয় কোণের মান কত হবে। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটির মান যদি সি হয়, তাহলে সি সমান কত, 180 - 48 প্লাস 112 ডিগ্রি। 180 মাইনাস কত, মানে 12, 60, 160 সমান 20। অপশন এ ইজ কারেক্ট। বলছে একটা সপ্তভুজ তার অন্তকোণের সমষ্টির মান কত। আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি কত, n ইন্টু এ, কি বলেছি, সপ্তভুজের অন্তকোণ, আচ্ছা অন্তকোণের সমষ্টি চেয়েছে। আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি কত, n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা কত, সপ্তভুজ মানে 7, 7 - 2 ইন্টু 180 মানে 5 ইন্টু 180, 5 × 18 = 90, 0। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে একটি দশভুজে সর্বাধিক কতগুলি কর্ণ অঙ্কন করা যেতে পারে। আমরা জানি কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট, আমরা জানি কি n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তকোণ কতগুলো মানে কর্ণ, মানে বলতে চাইছে যে দশভুজের সর্বাধিক কতগুলি কর্ণ টানা যায়। আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের মোট কর্ণের সংখ্যা কত, মোট কর্ণ n ইন্টু n-3/2। তাহলে এখানে এটা দশভুজ বলেছে, দশভুজ মানে n মানে 10, 10 ইন্টু 10 - 3/2 মানে 5, আর এখানে 7, 5 × 7 = 35। তাহলে কতগুলো কর্ণ সর্বাধিক থাকতে পারে, 35টা। অপশন সি ইজ কারেক্ট। পরের প্রশ্নটা দেখা যাক। বলছে একটি বহুভুজের মোট কর্ণের সংখ্যা যদি 14 হয়, তাহলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত। আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা, যদি বাহু সংখ্যা n হলে কর্ণ সংখ্যা কত হবে, n - 3/2
সমান সমান কত বলে দিয়েছে, কতগুলো কর্ণ আছে, 14টা। তাহলে n ইন্টু n মাইনাস 3, 14 দুগুণে 28, n স্কোয়ার মাইনাস 3n সমান সমান 28, n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 28 ইজ ইকুয়াল টু 0। 4 7 28, এটাকে যদি ভাঙি 4 7 28 হয়, n স্কোয়ার মাইনাস কত বললাম, 4 7 28, 7n প্লাস 4n মাইনাস 28 সমান সমান 0। কিছুই না, শুধুমাত্র আমরা দ্বিঘাতকরণীকে উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে n কমন, n মাইনাস 7 প্লাস 4 কমন, n মাইনাস 7 সমান সমান 0, n মাইনাস 7 n প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে n ইজ ইকুয়াল টু 7, n ইজ ইকুয়াল টু মাইনাস 4। যেহেতু বয়স সংখ্যা ঋণাত্মক হয় না, তার মানে n ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ বহুভুজটার বাহু কতগুলো, 7টা। অপশন বি ইজ দ্য কারেক্ট। এরকমভাবেই শুধুমাত্র এই কটা জিনিস মনে রেখে আমরা বহুভুজ সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধান করতে পারি। আজকের প্রশ্ন, 12টি বাহু বিশিষ্ট কোনো বহুভুজের মোট অন্তঃকোণের সমষ্টি কত? এবং দ্বিতীয় প্রশ্ন, 51টি বাহু বিশিষ্ট কোনো বহুভুজের মোট কর্ণের সংখ্যা কত? তো আজকের জন্য এটুকুনি, বাই।